কাজী মাহফুজ। মাহফুজ, এলপিজি গ্যাসের সংকটের কারণ কি? যে দীর্ঘ একটা সময় এখনো সংকট কাটছে না, নিরসনের কোনো উদ্যোগ নিয়েছে কিনা প্রশাসন? প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ আমরা দেখিনি এবং যারা স্টেশন মালিক আছেন তারাও বলছেন যে তাদের চোখে পড়েনি। আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে সারা দেশে এলপিজি সংকট তৈরি হয়েছে। এতে করে বাসাবাড়িতে যেমন সমস্যা তৈরি হচ্ছে, পাশাপাশি পরিবহন খাত বেশ বিপর্যয়ের মুখে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে পরিমাণ এলপিজির চাহিদা রয়েছে তার অর্ধেকও মিলছে না, ফলে দিনের বেশিরভাগ অংশ একেবারে স্টেশনগুলোতে যানবাহনগুলো এসে ফেরত যাচ্ছে গ্যাস না পেয়ে। আবার কয়েক ঘন্টা অপেক্ষা করার পর যারা গ্যাস পাচ্ছেন তাও একেবারে প্রয়োজনের জন্য তুলনায় অনেকটাই কম, অর্থাৎ 500 টাকার উপরে কাউকে গ্যাস দেওয়া যাচ্ছে না, এমনটি বলছেন স্টেশন মালিকরা। আপনাকে বলে রাখি যে এলপিজি মূলত সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব হওয়ার কারণে দেশে এলপিজির চাহিদা বাড়ে এবং তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় সারা দেশে 1,000-এর মতো এলপিজি স্টেশন স্থাপন করা হয়েছে, যেখানে 1.5 লাখের বেশি যানবাহন এলপিজিতে কনভার্ট করা হয়েছে। তো সেই জায়গাতে বলা হচ্ছে যে দেশে যে পরিমাণ এলপিজির চাহিদা রয়েছে প্রায় 1,40,000 মেট্রিক টন, সেই জায়গাতে শুধুমাত্র পরিবহন খাতে 15,000 মেট্রিক টন চাহিদা থাকে। সেই সীমিত চাহিদাও পূরণ করতে পারছেন না সরকার। এমন অবস্থায় পরিবহন খাত অনেকটা ভেঙে পড়ছে, বিশেষ করে যারা এলপিজি নির্ভর, সেই জায়গাতে সরকারকে আরও বেশি উদ্যোগ নিতে হবে, প্রয়োজনে বিকল্প পথ খুঁজে বের করতে হবে, এমনটি বলছেন এলপিজি স্টেশন সংশ্লিষ্ট এবং পরিবহন সংশ্লিষ্টরা। এ ছিল আমার কাছে চট্টগ্রামের এলপিজি গ্যাস সংকট সরবরাহ নিয়ে।